তাওবাতুন নাসুহা, আমি তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। এজন্য মানুষের ভিতরে মানুষ অনেক সময় কি নিজে গুনাহ করতে করতে এমন ভাবে এত গুনাহ, তখন সে একটু অস্থির হয়ে যায় যে আমি এত গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ maaf করবে? আমাকে কি আল্লাহ maaf করবে? আল্লাহ বলতেছেন, দুনিয়া থাকা অবস্থায় নেকি করা সম্ভব, গুনাহ করা সম্ভব। দুনিয়া থাকা অবস্থায় গুনাহ maaf নেওয়া সম্ভব। এজন্য দুনিয়া থাকার জিন্দেগিটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আমাদের হায়াতের জিন্দেগিটা কি সবচেয়ে বড় নিয়ামত। এখন কোন মানুষ বলে না যে আল্লাহ তুমি আমার নিয়ে গেলে ভালো হয়, এই কথাটাই গুনাহর কথা। এই কথাটা কি গুনাহর কথা, এই কথাটা অন্যায়। এই কথা বলা যাবে না। বলতে হবে আল্লাহ আমার এমন একটা জিন্দেগি দাও, আমার এমন একটি আমার হায়াতের জিন্দেগির ভিতরে এমন বরকত দাও যে বরকতে হায়াত দ্বারা তোমার আনুগত্য করতে পারবো, তোমার দাসত্ব করতে পারবো, তোমার দাসত্ব করে তোমার থেকে ক্ষমা পেয়ে তোমার বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। যদি আমি আমার আল্লাহকে কি করতে পারি, রাজি করতে পারি, খুশি করতে পারি, তাহলে কি হবে? দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের যে একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগি আমার জন্য সফল হবে। আর যখন মানুষ দুনিয়ার জিন্দেগিটাকে বেহুদা ভাবে কাটাইয়ে দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার পরে কবরে যখন তার আমল নামাগুলো, তার আমল আর নেকি, তার ভালো কাজগুলো খারাপ কাজগুলো যখন তার সামনে পেশ করা হবে, তখন তাকে বলবে, আমি কি তোমাকে দুনিয়াতে হায়াত দেই নাই? আমি কি তোমাকে শক্তি দেই নাই? আমি কি তোমার হাতে শক্তি দেই নাই, চোখে দেই নাই? সব কিছু যখন আল্লাহ বলবে, তখন বান্দা বলবে, আল্লাহ বুঝেছি, আর একটু সময় দাও, আরেকবার দুনিয়াতে যাইয়া কোন দুনিয়ার সব কিছু ছেড়ে তোমার আনুগত্য করব। আল্লাহ বলবেন আর সুযোগ নাই। তো এখন দুনিয়া থেকে যাওয়ার পরে দুনিয়াতে আসার কোনো কি নাই, সুযোগ নাই। তো সুযোগ না থাকলে এই দুনিয়া থাকা অবস্থায় সে দুনিয়ার কি করে যেতে হবে, কাজ করে যেতে হবে। এই কথা যদি আমি ভয় করি, আল্লাহ বলে দিলেন, তুমি যাদের জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তুমি যাদের জন্য তুমি নাফরমানি করেছো, যাদের জন্য তুমি মিথ্যা বলেছো, যাদেরকে সুখে রাখার জন্য দুনিয়ার খারাপ কাজে লিপ্ত হয়েছো, অন্যায়ের আশ্রয় নিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, তারা হলো তোমাদের দুনিয়া, তারা তোমার দুনিয়ার আপনজন। দুনিয়া কি আপনজন? দুনিয়ার আপনজন মানে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে। এই মা বাবা, স্ত্রী, সন্তান, আপনজন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব যাদের কি বলি, আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার জিন্দেগির পরে যাদের জন্য তুমি দুনিয়া ধ্বংস করলা, নিজের জীবন ধ্বংস করলা, তারা কেউই তোমার পরিচয় কি দিবে না। এই যাদের জন্য আমি এত কিছু করলাম, যাদের জন্য আমি টাকার পাহাড় বানাইলাম, যাদের জন্য আমি ব্যাংক ব্যালেন্স করলাম, অর্থ সম্পদ করলাম, যাদের জন্য অন্যের হককে নিজের হক বানাইয়া নিলাম, অন্যের জমিকে নিজের জমি বানাইয়া লইলাম, অন্যের টাকাকে নিজের টাকা বানাইয়া লইলাম, এই টাকা সব কিছু একত্রিত করে রেখে দিয়ে চলে গেলাম। আর এখন যারা দুনিয়া থাকবে তারা ভোগ করবে। এই ভোগ করার পরও তারা কিন্তু আমাকে কি দিবে না, স্বীকার করবে না। আমার এই দেওয়াটা কি করবে না, স্বীকার করবে না। অবৈধ মাধ্যমে রেখে গেলে এই টাকা থেকে তার নামে দান করা হবে না। এটাকে কি অবৈধ টাকা যে বাবা রেখে যায়, লোভে পড়ে তার সন্তানগুলো আরো লোভী হয়। আর কি হয়? আরো লোভী হয়। যারা হক মাল দুনিয়াতে রেখে যায়, এই হক মাল থেকে তার সন্তানগুলো আল্লাহর রাস্তায় দান করতে পারে। সে জানে এটা কি হক, এটা কি হক। একজন সুদখোর
সে বোঝে যে সুদের টাকা আমার এইগুলো দান করলে কি লাভ হবে। একজন ঘুষখোর বোঝে এইগুলা ঘুষের টাকা দান করলে কি হবে। একজন অন্যের মাল ডাকাতি করে এনে সেও বোঝে এই মাল থেকে এই ডাকাতি করা মাল থেকে দান করলে কি লাভ হবে। একজন অন্যের হক, অন্যের জমি নিজের নামে লিখে এনে সেও বোঝে যে অন্যের জমি দান করলে কি লাভ হবে, বুঝে কিনা? সব বুঝে, এই জন্য সে দান করতে পারবে না। কিন্তু আমি যে এই বীজ বপন করে গেলাম, আমি যে বীজ বপন করে গেলাম, তাকে স্বাবলম্বী করে গেলাম অন্যের টাকা দিয়ে, অন্যের সম্পদ দিয়ে, কিন্তু সে তো আমার কোনো কাজে আসবে না, সে আমার নামে কোনো খরচও কি করবে না। এজন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার আপনজনদের কি মায়া পড়ে, নিজের জীবনকে তুমি কি করো না, ধ্বংস করো না। এজন্য আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়ি কিনা নামাজের ভিতরে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যদি কোনো মানুষ নিজের এই ভুলকে বুঝে নিজেকে শুধরানোর জন্য সে যখন ঈমান আনবে, ঈমান আনার পরে যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, আর নামাজে দাঁড়িয়ে যখন শেষ বৈঠকে এই দোয়া মাসুরা পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু, সে স্বীকার করবে যে আল্লাহ আমি তো আমার উপরে জুলুম করছি, কি করছি, আমি তো